আমাদের অনেকের বাড়িতে কিন্তু পুরানো সুতির অনেক ওড়না কিন্তু থাকে। এটা একটু পুরানো হয়ে গেলে বা একটু ছিঁড়ে গেলে বা রঙটা যদি একটু খারাপ হয়ে যায়, আমরা কী করি? এগুলোকে বাদ দিয়ে দিই। আর বাদ দিয়ে ঘরের এক কোণে বা আলমারির এক কোণে হয়তো গাদা করে রেখে দিই। এটা কোনো রকম কাজে কিন্তু আমরা ইউজ করতে পারি না। তা কোনো রকম কাটাকুটি ছাড়া বা কোনো রকম সেলাই ছাড়া এই পুরানো সুতির ওড়না দিয়ে আপনারা কিন্তু অসাধারণ দুর্দান্ত কিছু জিনিস বানিয়ে নিতে পারেন। আর সেটা কিন্তু আপনার সংসারের কাজে ইউজও করতে পারেন। তা সেরকম কিছু টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু পুরানো সুতির ওড়না থাকে। অনেক সময় দেখবেন চুড়িদারটা হয়তো নষ্ট হয়ে গেছে, ওড়না কিন্তু থেকে গেছে। সেরকম ওড়নাও আপনারা নিতে পারেন বা একদম ছেঁড়া ওড়নাও কিন্তু আপনারা নিতে পারেন। তো এরকম ওড়না দিয়ে আপনারা কী কাজে ইউজ করবেন? তা চলুন দেখে নেওয়া যাক। দেখুন এখানে কিন্তু আমি এই ওড়নাটা নিয়ে নিয়েছি। তা আপনারা এরকম ধরনের ওড়না বা এর থেকে মানে খারাপ ওড়নাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই কাজের জন্য। তা দেখুন প্রথমে আমি ওড়নাটা কিন্তু একটু মানে খেলিয়ে নেব। তা এই ওড়নাটা কিন্তু আমার ভালোই আছে, মানে কালারটা কিন্তু ঠিকই আছে। তা একটু মানে বড়, সেই জন্য কিন্তু আমি ইউজ করি না। তা এরকম ওড়না আপনারা নিতে পারেন। আর যে টিপসটা দেখাবো সেটার জন্য কিন্তু এরকম বড় ওড়নাই কিন্তু লাগবে। তা এরকম ওড়নাটা প্রথমে আপনারা বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পর আপনারা এর এক মাথা এভাবে আপনারা হাত দিয়ে একটু কুচি করে নেবেন এভাবে। মানে এই মাথাটা কুচি করে নিয়ে আবার উল্টো সাইডে যে মানে ওড়নার যে মাথাটা আছে সেটাও আপনারা অবশ্যই একই পদ্ধতিতে একদম কুচি করে নেবেন এভাবে। এভাবে কুচি করে নিয়ে আপনারা ২ মাথা ভালোভাবে একটার সঙ্গে একটা ভালোভাবে কিন্তু গিঁট মেরে দেবেন। তা আমি এখানে কিন্তু এই মাথাটা ভালোভাবে একটু কুচি করে নেব। তা দেখুন এভাবে একটু কুচি করে নেবেন। নেওয়ার পর আপনারা এই ২ মাথা এক জায়গায় করে একটু শক্ত করে একটু গিঁট মারবেন বা একটা গার্ডার নিতে পারেন বা একটা দড়িও নিতে পারেন। নিয়ে ২ মাথা ভালোভাবে কিন্তু একটু বেঁধে দিতে হবে যেন খুলে না যায়। তা আমি এখানে কিন্তু যেহেতু আমার ওড়নাটা অনেকটাই বড়, সেজন্য আমি কিন্তু এখানে একটু গিঁট মেরে দিচ্ছি। এটা গিঁটটা মারলে কী হবে? এটা কিন্তু আর খুলবে না। তা এভাবে আপনারা অবশ্যই একটু গিঁট মারবেন। আপনাদের ওড়না যদি একটু ছোট হয় তাহলে আপনারা কী করবেন? একটা দড়ি নিয়ে ২ মাথা বেঁধে দেবেন। বেঁধে দিলে দেখবেন এটা কিন্তু এরকম হবে। যখন এরকম হয়ে যাবে তখন আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো পিচবোর্ড। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বাচ্চাদের এরকম ধরনের পিচবোর্ড কিন্তু থাকে। তাই এরকম একটা পিচবোর্ড আপনারা অবশ্যই নিয়ে নেবেন। যাদের বাড়িতে পিচবোর্ড নেই তারা কিন্তু যে কোনো একটা শক্ত কার্ডবোর্ড নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন? ওড়নার মাঝখানে এভাবে কিন্তু দিয়ে দেবেন। ওড়নাটা ভালোভাবে কিন্তু একটু খেলিয়ে নেবেন। খেলিয়ে নিয়ে মাঝ বরাবর এভাবে কিন্তু পিচবোর্ডটা বা খাতার যে মোটা কার্ডবোর্ডগুলো হয় সেটাও কিন্তু আপনারা নিতে পারেন। নিয়ে আপনারা এভাবে এটা দিয়ে দেবেন। এভাবে দিলে এটা কিন্তু এরকম হয়ে যাবে। আর এটা আপনারা কী কাজে ইউজ করবেন? তো দেখুন আমাদের অনেকের বাড়ির বাচ্চারা কিন্তু বাইরে থাকে বা হোস্টেলে থাকে। এছাড়া দেখবেন আমাদের বাড়িতেও অনেক সময় দেখবেন বই খাতা রাখার কিন্তু কোনো রকম জায়গা থাকে না। তার জন্য আমাদের বই খাতাগুলো এখানে ওখানে কিন্তু আমাদের বাচ্চারা রাখে। এছাড়া আমাদের বাড়িতেও দেখবেন টেবিলে হয়তো আমরা বই খাতা রাখি, সেখানে দেখবেন ধুলো বালি ময়লা পড়ে। এছাড়া অনেক বই খাতা একসঙ্গে থাকলে অনেকটাই কিন্তু বাচ্চাদের অসুবিধা হয়। তা আপনারা যদি এইভাবে একটা পুরানো ওড়না দিয়ে তাদের একটা বুক সেলফ বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এটা মানে ইউজ করতে পারবে। আর এটা আপনারা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু এভাবে রেখে আপনাদের বইগুলো বা খাতা এভাবে আপনারা রাখতে পারবেন। আর এর মধ্যে রাখলে কিন্তু কোনো রকম ধুলো বালি কিন্তু পড়বে না। আর বাইরে থেকে কিন্তু দেখাও যাবে না যে এর মধ্যে বই আছে। এটা বিশেষ করে যারা হোস্টেলে থাকে তাদের কিন্তু অনেকটাই কার্যকরী। তা দেখুন এভাবে আপনারা অবশ্যই বই খাতা সুন্দরভাবে গুছিয়ে এটা ওড়নাটা ভালোভাবে কিন্তু এভাবে সামনের দিকে এভাবে যদি টেনে দেন তাহলে কিন্তু বাইরের থেকে বুঝতে পারবে না কেউ যে এর মধ্যে বই আছে। এছাড়া আপনারা যেটা ঝুলে থাকবে সেটা কি করবেন? এই যে মানে পজিশনটা যেটা ঝুলে থাকবে এটা আপনারা যদি একটা সিপটেন দিয়ে নিচের দিকে মেরে দেন তাহলে কিন্তু এটা একদম সেটিং হয়ে যাবে। আর এটা কিন্তু আর ঝুলে থাকবে না, আর দেখতেও কিন্তু ভালো লাগবে। তা দেখুন এটা কতটা সুন্দর লাগছে, আর বাইরে থেকে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে বই আছে। তো এভাবে আপনারা কিন্তু একটা পুরানো ওড়না দিয়ে এভাবে কিন্তু বুক সেলফ বাড়িতে বসেই কিন্তু বানিয়ে নিতে পারেন বা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। তো এরপরে চলে যাব আরেকটা টিপসে। তার জন্য এখানে কিন্তু আমি আরেকটা ওড়না নিয়ে নিয়েছি। তা এখানে কিন্তু আমি এই ওড়নাটা নিয়েছি। তা আপনারা যে কোনো একটা ওড়না কিন্তু নিয়ে নেবেন। নিয়ে আপনারা কী করবেন? এভাবে দুটো ভাঁজে ভাগ করে নেবেন। তা আমি কিন্তু ওড়নাটা দুভাঁজ করে নিয়েছি। দেখুন এভাবে দুভাঁজ নেওয়ার পর তারপর আপনারা কী করবেন? ভালোভাবে একটু বিছিয়ে নেবেন। বিছিয়ে নিয়ে আপনারা এক মাথা থেকে এভাবে একটু গুটিয়ে নিয়ে আসবেন। এভাবে একদম চেপে চেপে যাতে খুলে না যায় সেই হিসেবে আপনারা কিন্তু একদম দুভাগে মানে সমান করে একটু মানে ভাঁজ করে নেবেন এভাবে। এভাবে আর হাফ কিন্তু আমার ওই সাইডে ছাড়া
ছাড়া আছে দেখুন, এভাবে কিন্তু অবশ্যই আপনারা এক মাথা একদম গুটিয়ে আনবেন। গুটিয়ে আনার পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা গার্ডার। এভাবে একটা গার্ডার নিয়ে যে মাথাটা গুটিয়েছেন সেই মাথার এক মাথায় এভাবে কিন্তু বেঁধে দেবেন। তো এখানে কিন্তু আমার এক মাথায় বাঁধা হয়ে গেছে। এরপর আমি যে এই সাইডটাও কিন্তু এই গার্ডারটা আরেকটা গার্ডার নেব, আরেকটা গার্ডার নিয়ে এটাও কিন্তু আমি মেরে দেবো। তো এখানে কিন্তু আমি গার্ডার নিচ্ছি, তো আপনারা গার্ডার বলুন বা যে কোনো সুতোও আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে এভাবে কিন্তু আপনারা অবশ্যই মেরে নেবেন। এভাবে দু সাইডে বাঁধার পর তারপর আপনারা কী করবেন, ওড়নার ওপার থেকে আবার গুটিয়ে আনবেন। তো এখানে কিন্তু আমি ওড়নাটা ঘুরিয়ে নিয়েছি দেখুন, ওই মাথায় কিন্তু আমার গোটানো আছে, এটা কিন্তু দেখাই যাচ্ছে। তো আপনারা কী করবেন, এক মাথা গোটানোর পর আবার এই মাথা থেকে এভাবে কিন্তু একদম গুটিয়ে আনবেন। গুটিয়ে এনে এরকম পরপর এভাবে নিয়ে আসবেন। নিয়ে এসে একই পদ্ধতিতে কিন্তু এই দু সাইডও কিন্তু আপনারা অবশ্যই গার্ডার মেরে দেবেন। তো আমি এই দু সাইডে একটু গার্ডার মেরে দেবো। গার্ডার মেরে নেওয়ার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কী কাজে ইউজ করবেন। তো দেখুন এখানেও কিন্তু আমার দু সাইডে কিন্তু গার্ডার মারা হয়ে গেছে। তো এভাবে আপনারা এটা রেডি করার পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন দরজা নিচনে দিয়ে দেখবেন অনেকটা ফাঁকা থাকে এরকম, যার জন্য এখান থেকে কিন্তু ইঁদুর বলুন বা ছুঁচো, সাপ, ব্যাঙ, নানা রকম জিনিস কিন্তু মানে কীটপতঙ্গ কিন্তু এর তলা দিয়ে রাতের বেলা কিন্তু আমাদের ঘরে ঢোকে। তো আমাদের অনেকের বাড়িতে হয়তো এই ডোর কভার কিন্তু থাকে না, যার জন্য এই সমস্যাটা কিন্তু আমাদের হয়। তো আমরা যদি পুরানো ওড়না দিয়ে এরকম ডোর কভার যদি বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সঙ্গে এটা আর হবে না। এটা আপনারা এভাবে বানিয়ে দরজার নিচনে দিয়ে এভাবে কিন্তু ঢুকিয়ে দেবেন। এভাবে ঢুকিয়ে দিলে খুব সুন্দরভাবে কিন্তু দরজার নিচনে দিয়ে মানে এটা চলে যাবে, আর এটা খুব সুন্দরভাবে দরজায় কিন্তু থেকে যাবে। আর এটা আপনারা খুললে ফিরলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তা আমি ভালোভাবে এটা ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তা দেখুন এখানে কিন্তু আমার ঢোকানো হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা কিন্তু পুরনো ওড়না দিয়ে এভাবে ডোর কভার বানিয়ে নিলে আপনাদের বাড়িতে কিন্তু কোনো রকম ইঁদুর, ছুঁচো বা আরশোলা বা সাপ কিন্তু ঢুকবে না। আর কোনো রকম পয়সা খরচ ছাড়াই আপনারা কিন্তু এই ডোর কভার সামান্য একটা ওড়না দিয়ে বানিয়ে নিতে পারেন। তা দেখুন কতটা সুন্দর হয়েছে। এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তার জন্য কিন্তু এখানে আমি আরেকটা ওড়না নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি যে ওড়নাটা নিয়েছি এটা কিন্তু একদম সুতির ওড়না। তা এরকম সুতির ওড়না আপনারা অবশ্যই নেবেন। তা ওড়নাটা নেওয়ার পর আমি কী করলাম দেখুন, এটা কিন্তু ডবল ভাঁজ করে নিয়েছি। তো এভাবে অবশ্যই আপনারা ডবল ভাঁজ করে দেবেন। ভাঁজ করার পর তারপরে আপনারা নিয়ে নেবেন একটা বালিশ। তো এরকম বালিশ আপনারা কী করবেন, মাঝখানে এভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে ওড়নার এই মাথার পজিশানটা এভাবে বালিশের ওপর তুলে দেবেন, আর ও মাথার যে যতটা বাড়তি থাকবে সেটাও কিন্তু আপনারা অবশ্যই এভাবে বালিশের ওপর তুলে দেবেন। দেওয়ার পর আপনারা আবার এই মাথাটা তুলে বাকি যতটা থাকবে সেটা কিন্তু এর মধ্যে কভার করে এভাবে কিন্তু ফোল্ড করে একটু ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিলে এটা কিন্তু একদম একটা বালিশের কভারের মতো কিন্তু হয়ে যাবে। অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে অনেক সময় অনেক গেস্ট এসে যায়, হয়তো তখন কোনো রকম বালিশ থাকে, হয়তো বালিশের কভার কিন্তু অনেক সময় আমাদের থাকে না। তো এভাবে আপনারা কিন্তু কাটা ছেঁড়া ছাড়াই এভাবে পুরানো ওড়না দিয়ে কিন্তু বালিশের কভার কিন্তু তাদের বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু দেখতেও খারাপ লাগবে না, আর এটা কিন্তু কেউ বুঝতেও পারবে না যেটা একটা ওড়না দিয়ে বানানো হয়েছে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর টিপসগুলোর মধ্যে কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়।